2014 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে পরিচালনা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রাক নির্বাচনী গুরুত্বপূর্ণ মুহূর্তেও আমরা প্রশাসনিক সহায়তায় অত্যন্ত নির্বিঘ্নে পরীক্ষা নিতে পেরেছি এবং অভূতপূর্বভাবে মে মাসের মধ্যেই আমরা আমাদের ফল প্রকাশ করতে পারছি। আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকারের প্রশাসনের সমস্ত বিভাগকে, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বন্ধুরা, ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ, স্কুল শিক্ষা দপ্তর, সমস্ত শিক্ষা সংগঠনগুলি, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্যগণ, কাউন্সিল নমিনিগণ, প্রধান পরীক্ষক এবং অন্যান্য পরীক্ষক বৃন্দ এবং আমাদের সংসদ পরিবারের সমস্ত আধিকারিক ও কর্মী বন্ধুদের, সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা আমাদের এই পরীক্ষায় সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরীক্ষা এক কথায় ফল্ট ফ্রি, অর্থাৎ কোনো রকম খাতাপত্র হারিয়ে যাওয়া, কোনো অঘটন, কোনো রকম দুর্ঘটনা এই পরীক্ষায় রেকর্ডেড হয়নি। এবারে আসছি, আপনারা একটু প্লিজ এখানে জায়গায় বসতে, একটু প্লিজ শান্ত হন। জায়গায় বসতে আমরা দিয়ে দেবো, এটা ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে। 2014 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, মোট ছাত্রছাত্রী সংখ্যা এনরোল্ড 8,02,060 জন পরীক্ষার্থী এনরোল্ড হয়েছিলেন। অ্যাপিয়ার করেছেন 7,77,59 জন। মোট পাশ করেছেন 5,97,672 জন। মোটামুটি 60 দিনের মাথায় আমরা ফল প্রকাশ করতে পারলাম। গত বছর আমরা ফল প্রকাশ করেছিলাম 3রা জুন, 3rd জুনে। এবারে মে মাসের 30 তারিখে ফল প্রকাশিত হলো। এবারে মোট পাশের হার হচ্ছে 78%, 78.42% পাশের হার, যেটা গত 3 বছরের থেকে অনেকটাই বেশি। গত 3 বছরে সর্বোচ্চ পাশের হার ছিল 2013 সালে 77.35%, সেটা বেড়ে হয়েছে 78.42%। ছেলেরা পাশ করেছে 79.74%। ছেলেদের পাশের হার তুলনামূলকভাবে এবারে বেশি বেড়েছে এবং সেটি 79.74%। মেয়েদের পাশের হার বেশ ভালো, 77.1%। মেয়েরা পাশ করেছে। এবারের আমাদের ফলে কোনো ইনকমপ্লিট, RA অথবা RW নেই, নীল। যেসব জেলায় পাশের হার 80%-এরও বেশি, সেই জেলাগুলি হলো, একেবারে সিরিয়ালি প্রথম থেকে বলছি, পূর্ব মেদিনীপুর 88%, কলকাতা 86%, হুগলি 83%, হাওড়া 83%, দক্ষিণ 24 পরগনা 83%, পশ্চিম মেদিনীপুর 82% এবং উত্তর 24 পরগনা 81%। যেসব জেলায় ছেলেদের থেকে মেয়েরা পাশের হার বেশি হয়েছে সেই জেলাগুলি হলো কলকাতা, বর্ধমান, বাঁকুড়া এবং হুগলি। এই 4টি জেলায় কিন্তু মেয়েরা ছেলেদের পেছনে ফেলে এগিয়ে গেছে। 60-এর বেশি নম্বর পেয়েছে এমন মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো 1,16,368 জন। আবার রিপিট করছি, 60%-এর বেশি
নম্বর পেয়েছে এমন ছাত্রছাত্রীদের সংখ্যা হলো 1,16,368 জন। এছাড়াও ও গ্রেড অর্থাৎ সর্বোচ্চ গ্রেড 90 থেকে 100 নম্বরের মধ্যে যেটি, সেখানে 710 জন। এ প্লাস অর্থাৎ 80 থেকে 89 যারা, তারা 12,003 জন। এ গ্রেড 70 থেকে 79, তার মধ্যে 39,403 জন। বি প্লাস 60 থেকে 69 অবধি যারা, 64,000 জন। বি পেয়েছে 50 থেকে 59% নম্বর যারা পেয়েছে, তারা হচ্ছে 94,848 জন। সি অর্থাৎ 40 থেকে 49 মধ্যে 1,24,697 জন। এবং পি গ্রেডে পাশ করেছে 30 থেকে 39% নম্বর পেয়েছে, মোট 1,73,243 জন। এই হলো রেজাল্ট। বিভিন্ন জেলায় 10:30টার পর থেকে আমরা নির্দিষ্ট 54টি কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা শুরু করে দিচ্ছি। একই সাথে সংসদের ওয়েবসাইট ও নির্দিষ্ট অন্যান্য ওয়েবসাইটগুলি থেকে আমাদের রেজাল্ট প্রকাশিত, ফল প্রকাশিত হচ্ছে। SMS এর মাধ্যমেও ফল প্রকাশের ব্যবস্থা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে অনলাইন যারা PPS এবং PPR এর জন্য আবেদন করবেন, তাদের 15 দিন সময় দিচ্ছি আমরা, এবং এখানেও দ্রুততার সঙ্গে ফল প্রকাশ করার প্রচেষ্টা থাকছে। আমরা মার্কশিটের সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট PPS এবং PPR এর যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি। আমরা ফর্মগুলো স্কুলগুলিতে পাঠানো শুরু করব এবং 15 দিন সময় দিচ্ছি আমরা। আগামী বছর আমাদের পরীক্ষা শুরু হচ্ছে নতুন সিলেবাসে যারা পরীক্ষা দেবে। আমরা সবাই জানি নতুন সিলেবাস আগামী বছর থেকে আমরা চালু করতে যাচ্ছি। সেই পরীক্ষা শুরু হবে 13ই মার্চ এবং শেষ হবে 30শে মার্চ। আর ওল্ড সিলেবাস অর্থাৎ পুরনো সিলেবাসে যারা থাকছেন সিসি বা স্পেশাল ক্যান্ডিডেট হিসেবে, তাদের এবং রেগুলারও যদি কেউ থাকেন, তাদের কিন্তু 12ই মার্চ পরীক্ষা শুরু হচ্ছে এবং 31শে মার্চ পরীক্ষা শেষ হচ্ছে। আমরা এবার একটা নতুন জিনিস করার চেষ্টা বা চিন্তা ভাবনা আমরা নিয়েছি, সেটা হচ্ছে যে 11 এবং 12 সালের পরীক্ষার উপর নির্ভর করে এই যে আমাদের কারিকুলাম চেঞ্জ হচ্ছে এবং বিভিন্ন আমাদের পাঠ্যসূচি চেঞ্জ হচ্ছে, বিভিন্ন স্কুলের পারফরমেন্স রিপোর্ট, বিভিন্ন স্কুলকে আমরা রিপোর্ট কার্ড দিতে চাইছি। অর্থাৎ ছেলে মেয়েদের সঙ্গে সঙ্গে স্কুলের পারফরমেন্স কিরাম, ছাত্রছাত্রীরা কিরাম ফল করছে, কোন সাবজেক্টে ভালো করছে, কোন সাবজেক্টে একটু পিছিয়ে আছে, তার একটা অ্যাসেসমেন্ট করে আমরা স্কুলে স্কুলে রিপোর্ট কার্ড দেবার চেষ্টা করব, যাতে স্কুলগুলো তাদের মান উন্নয়ন করার জন্য আমাদের গাইডলাইন্স অনুযায়ী তারা তাদের প্রস্তুতি নিতে পারে এবং ছাত্রছাত্রীরা উপকৃত হয়। এটার প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা পরীক্ষা নিরীক্ষাও চালাচ্ছি এবং এটা সরকারি সাহায্য এবং সরকারি সহযোগিতার ভিত্তিতেই আমরা এগুলো পরে আরো বিস্তারিত জানাতে পারবো। যারা উত্তীর্ণ হতে পেরেছে তাদেরকে আমি, এবং সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমি অভিনন্দন, শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ দিচ্ছি। তারা নিশ্চয়ই ভবিষ্যতে আরো ভালো করুক, আরো বড় জায়গায় যেতে পারুক, এটাই আমার মনস্কামনা। আমাদের সকলের সংসদের তরফ থেকে আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা এবারে একটু অসফল হলে, উত্তীর্ণ হতে পারলে না, তাদেরকে আমি বলছি হতাশ হও না, পরের বারের জন্য ঠিকঠাক মতো তৈরি হও। শুধু চাই একটু মনের জোর আর একটু চেষ্টা, সাফল্য কিন্তু আসবেই, কেউ ঠেকাতে পারবে না। তোমরা শুধু একটু মনোযোগী হও আর প্রতিকূলতা সামলে সাফল্যকে ডেকে আনা, সাফল্যকে ছিনিয়ে আনাটাই হচ্ছে প্রকৃত পরীক্ষা, প্রকৃত সাফল্য। সেইটার দিকে তাকিয়ে পরের বারের জন্য প্রস্তুত হও। এইটুকু বলে আমি আমার নেক্সট, তোমরা সবাই যার জন্য অপেক্ষা করে আছো, সেই মেধা তালিকা প্রকাশ করতে যাচ্ছি। আমি নিজেও এখনো দেখিনি, এটা আমি অনুরোধ করছি মলয়বাবুকে যে একটু কেটে আমার হাতে দিন।
আমি মেধা তালিকাটা প্রকাশ করে দিতে পারি। দশ জনের মেধা তালিকা প্রকাশিত হচ্ছে। প্রথম 10টা পজিশন, এর মধ্যে হয়তো বেশ কিছু ছাত্রছাত্রী থাকবেন, দেখা যাক। ফার্স্ট, অনির্বাণ সাহা, স্কুল রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। সেকেন্ড, সৌরভ পাল, কাটোয়া ভারতী ভবন হাই স্কুল। আচ্ছা, ফার্স্ট টোটাল পেয়েছে 478। দ্বিতীয় স্থানে যিনি আছেন টোটাল হয়েছে 475। থার্ড দুজন হয়েছে, পরমেশ দাস, বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল, পেয়েছেন 474। আর যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছেন শক্তিক চক্রবর্তী, এবং তিনি পেয়েছেন একই নম্বর 474 ফ্রম চাকদা রামলাল একাডেমি, হুগলি। চাকদা রামলাল একাডেমি, কল্যাণী। 4 নম্বরে, পঞ্চম স্থানে, তাই তো নাকি? এটা 4 ফোর্থ পজিশনে আছে সৌম্যদীপ সরকার, সরিষা রামকৃষ্ণ মিশন। সৌম্যদীপ সরকারের নম্বর হচ্ছে 473। আচ্ছা, 5 নম্বরে আছে অনিরুদ্ধ রায়, হেয়ার স্কুল। এই কলকাতায় চলে এসেছি সরিষা থেকে প্রায়। হেয়ার স্কুল, অনিরুদ্ধ রায়, 472। 6 নম্বর 3 জন আছে, সৌমিক দেব, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, 471। তাছাড়া আছে সৌরভ চক্রবর্তী, বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল, 471, এবং প্রতীক বিশ্বাস, বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড হায়ার সেকেন্ডারি স্কুল, 471, কাশীপুর থেকে স্ট্যান্ড করেছে। এবার 7 নম্বর পজিশনে আছে দেবপ্রিয় গুণ। দেবপ্রিয়া না দেবপ্রিয়? সব ছেলেরা দেবপ্রিয়া, বাহ, কংগ্রাচুলেশনস দেবপ্রিয়া গুণ। 470, সপ্তম স্থানে শিলিগুড়ি গার্লস হাই স্কুল। ফার্স্ট যিনি ছাত্রী, সপ্তম স্থানে আছেন 470 পেয়ে, শিলিগুড়ি হাই স্কুল, দেবপ্রিয়া গুণ। আচ্ছা, সাথে আরো বেশ কয়েকজন সপ্তম স্থান অধিকার করেছে। তার মধ্যে আছে প্রীতম দাস, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী বেরিয়েছে, সেটাও 470। কুলদীপ গুহ মজুমদার, পাঠভবন, 470, সপ্তম স্থান। আচ্ছা, ফাল্গুনী ঘোষ, সেও পেয়েছে 470। পাঠভবন থেকে পেয়েছে হচ্ছে কুলদীপ গুহ মজুমদার, পাঠভবন 470। ফাল্গুনী ঘোষ, বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড হায়ার সেকেন্ডারি স্কুল, 470। মহুল পোদ্দার, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল, 470। এবং অষ্টম স্থানে চলে আসছে এবারে সৈকত দে, জেনকিন্স স্কুল, 469, কুচবিহার। আচ্ছা, নর্থ বেঙ্গলে থেকে হ্যাঁ, রায়গঞ্জ এবং কুচবিহার দুজনকে পাওয়া গেল। খুব ভালো রেজাল্ট হয়েছে। এবার অষ্টম স্থানে আরো একজন আছেন, আরো কয়েকজন আছেন। অর্কদেব রয়, বিধানচন্দ্র ইনস্টিটিউশন, 469, দুর্গাপুর। অগ্নিভ ব্যানার্জি, অষ্টম স্থান, বীরভূম জেলা স্কুল, সিউড়ি, আর নম্বর পেয়েছে সেই 469। অষ্টম স্থান অধিকার করে আছে মণিরত্নম মন্ডল, 469, স্কুল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেখান থেকে অষ্টম স্থানে 469 মণিরত্নম মন্ডল। নবম স্থানে শেখ মোহাম্মদ সাগির, বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল, পেয়েছে 468। শেখ মোহাম্মদ সাগির হয়েছে নবম স্থান, বর্ধমান সিএমএস হাই স্কুল থেকে 468। নবম স্থানে আরেকজন আছে বিয়াস কোলে, লেডিস গার্লস জয়নগর পল্লীশ্রী বিদ্যানিকেতন, জয়নগর পল্লীশ্রী বিদ্যানিকেতন থেকে বিয়াস কোলে, 468, হাওড়া অঞ্চল থেকে নবম স্থানে আছে।
নবম স্থানে আরো আছে সাগ্নিক চক্রবর্তী রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল 468 রহরা। সাগ্নিক চক্রবর্তী। নবম স্থানে আছে রিয়া ঘোষ বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল 468 রিয়া ঘোষ। এবং দশম স্থানে তিনজন আরো আছে, এক এক করে বলছি। সায়ন্তনী মণ্ডল বালুরঘাট গার্লস হাই স্কুল পেয়েছে 467 467। নেক্সট আছে অরিত্রজিৎ গুপ্ত মিদনাপুর কলেজিয়েট স্কুল 467। এবং দশম স্থানে যিনি আরেকজন আছেন নিমিষা কাউর আলীগঞ্জ ঋষিরাজ নারায়ণ বালিকা বিদ্যালয় পেয়েছে 467 পশ্চিম মেদিনীপুর। এই হচ্ছে আমাদের দশম স্থানের মোট তালিকা। এছাড়াও দশম স্থানে আরো কয়েকজন আছে। অমর্ত্য আচার্য কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল 467 দশম স্থানে অনেকজন আছেন। সৌরভ নন্দী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় 467 এবং সুদর্শনা মণ্ডল সারদা বিদ্যাপীঠ 467 সোনারপুর থেকে স্ট্যান্ড করেছে। একটা উল্লেখযোগ্য বলি যে প্রথম যে ছেলে যিনি ছাত্র যিনি ফার্স্ট হয়েছেন এবং প্রথম যে ছাত্রী ফার্স্ট হয়েছেন দুজনই কিন্তু নর্থ বেঙ্গল থেকে স্ট্যান্ড করেছেন। এবার ডিস্ট্রিক্ট রায়গঞ্জ করোনেশন থেকে এবং শিলিগুড়ি গার্লস এই দুটো থেকে কিন্তু এরা ছাত্র এবং ছাত্রী হিসেবে ফার্স্ট র্যাঙ্ক করেছে। কংগ্রাচুলেশনস টু অল দি মেরিটোরিয়াস স্টুডেন্টস। হ্যাঁ, এইটা আমরা একটু আপনাদের সকলকে দেখিয়ে দিই। লিস্টটা দিয়ে দিচ্ছি। খুব ভালো রেজাল্ট হয়েছে জেলায়, বিশেষ করে